দিন দিন ভয়াবহ হয়ে উঠেছে মিয়ানমার সীমান্তের পরিস্থিতি। নাফ নদী থেকে স্থল সীমান্ত সবখানে বাড়ছে বিদ্রোহী গোষ্ঠীর দাপট। এমন টানটান অবস্থানের মধ্যেই রামুতের সেনা সদর দপ্তরে বিদেশি নাগরিকদের রহস্যজনক উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলছে। বাংলাদেশ কি বড় কোনো সামরিক সিদ্ধান্তের দিকে এগোচ্ছে? মিয়ানমারের রাখাইন রাজ্য সংলগ্ন বাংলাদেশের সীমান্ত এলাকায় পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিয়েছে। নাফ নদী থেকে শুরু করে স্থল সীমান্তের বিস্তীর্ণ অংশে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কার্যত নিজেদের নিয়ন্ত্রণ বিস্তার করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সীমান্তবর্তী এলাকায় মাদক এবং অস্ত্র চোরাচালান বেড়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনাও আশঙ্কাজনক বৃদ্ধি পেয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্টগার্ড সীমান্তে অতিরিক্ত সতর্কতা ও টহল জোরদার করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, বিদ্রোহী গোষ্ঠীটি নদীপথ এবং দুর্গম স্থলপথ ব্যবহার করে দ্রুত অবস্থান পরিবর্তন করায় তাদের গতিবিধি নজরদারিতে রাখা কঠিন হয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর পরিদর্শন করেছেন ৫ বিদেশি নাগরিক। এদের মধ্যে একজন কানাডার নাগরিক এবং বাকি ৪ জন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে। এই সফর ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা, কারণ ১০ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর রামুতে অবস্থিত, যা মিয়ানমার সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ জানুয়ারি এই ৫ বিদেশি দর্শনার্থী ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের অভ্যর্থনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন কর্মকর্তা। প্রাথমিক তথ্য অনুযায়ী এই দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক একটি বেসরকারি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান অল্টারনেটিভ প্যাথ ট্রেনিং স্কুলের সঙ্গে যুক্ত। রামু সফরের মূল উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একাধিক ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, এই ৫ বিদেশি নাগরিকদের কুর্মিটোলা গলফ ক্লাবে আতিথেয়তা দেওয়ার বিষয়টি স্বাভাবিক প্রটোকলের বাইরে ছিল। ফলে বিষয়টি নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের কৌতূহল বাড়ছে। অন্যদিকে কক্সবাজারের ট্রলার মালিক সমিতির তথ্য অনুযায়ী নাফ নদী অঞ্চলে মাছ ধরতে গিয়ে অন্তত ১০১ জন বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে অপহৃত হয়ে এখনও নিখোঁজ রয়েছেন। প্রায় ২ মাস পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। এই ঘটনাগুলো সীমান্ত পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এমন অবস্থায় মিয়ানমারের ভেতরে আরাকান আর্মির ঘাঁটিতে বাংলাদেশের সম্ভাব্য সামরিক অভিযানের গুঞ্জন জোরালো হচ্ছে। কয়েকজন নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, জাতীয় নির্বাচনের আগেই সীমিত পরিসরে কোনো ধরনের সার্জিক্যাল স্ট্রাইক চালানো হতে পারে। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও দেওয়া হয়নি। এই গুঞ্জনের সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক সময়ে সামরিক সরঞ্জাম মেরামত ও আধুনিকীকরণ কার্যক্রম। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ১২ সদস্যের একটি চীনা সামরিক টেকনিশিয়ান দল ঢাকায় পৌঁছায়। প্রথমে তাদের রাজেন্দ্রপুর সেনানিবাসে নেওয়া হয় এবং পরে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই চীনা দলে ৭ জন টেকনিশিয়ান এবং ৫ জন উচ্চদক্ষ মেশিনারিস্ট রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ সূত্রের বরাতে দাবি করা হয়েছে, দলটির সদস্যরা চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং রেঞ্জ পরিদর্শন করেছেন এবং বর্তমান টাইপ 69 আপগ্রেডেড VT-A এবং VT-5 লাইট ট্যাঙ্কের আধুনিকরণ এবং মেরামতের কাজ করছেন। সামরিকভাবে সীমান্তের বর্তমান পরিস্থিতি, বিদেশি নাগরিকদের সফর এবং সামরিক প্রস্তুতির এসব তথ্য মিলিয়ে দক্ষিণ পূর্ব সীমান্ত নিয়ে উদ্বেগ ও কৌতূহল দুটোই বাড়ছে। বিশ্লেষকদের মতে, আগামী দিনগুলোতে এই অঞ্চলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে আছে দেশি বিদেশি মহল।